আজকের পর্বে দেখা যাবে গৌরবরা হসপিটালে অপেক্ষা করতে থাকে জেঠিমার অপারেশনের জন্য। এরপরে ডাক্তার এসে বলে অপারেশন হয়ে গেছে, তবে পেশেন্টের সঙ্গে এক্ষুনি দেখা করা যাবে না, কাল বা পরশু দেখা করতে হবে। তখন গৌরব বলে, জেঠুমণি তাহলে আমরা এখানে থেকে আর কি করব, ওদিকে আঁখি একা একা সব কাজ করছে, চলো আমরা বাড়ি ফিরে যাই। এরপরে ওরা সবাই বাড়ি ফিরে আসে এবং ছাতা কোম্পানির গোডাউনে আসে। তখন আতর গার্গী সহ সবাই ঝিলিকের গুণগান করতে থাকে, বলতে থাকে আমরা তো কালকে শুধু পরিষ্কার করেছিলাম ঘরটা, আজকে দেখো আঁখি কত সুন্দর করে গুছিয়ে রেখেছে। তখন ঝিলিক ঘরে ঢুকে বলে, না না, আমি একা না, আমরা তিনজনে করেছি। এরপরে ঘরের মধ্যে দেবা আর আঁখির এন্ট্রি হয়, তবে ওদেরকে দেখে সবাই তো অবাক হয়ে যায়। পিসিমণি তো বলে, আঁখিমা, ও আঁখিমা, ওরা কারা রে মা? তখন ঝিলিক ওদের পরিচয়, মানে সাজানো পরিচয়টা সবার সামনে দেয়। এরপরে দেখা যায় গৌরবের মা ঝিলিককে আঁখি বলে ডাকে। তখন ভুল করে ঝিলিক আর আঁখি দুজনেই উত্তর দিয়ে ফেলে তো তখন সবাই অবাক হয়ে যায়। আর ঝিলিক আর আঁখি দুজনের মুখের দিকে তাকিয়ে থাকে, ভাবতে থাকে এই বুঝি ধরা পড়ে গেলাম আর বিপদে পড়ে গেলাম। তারপরে ঝিলিক কোনোভাবে বিষয়টা ম্যানেজ দেয়। এদিকে দেখা যায় গৌরব বারবার ঝিলিককে ইশারা করতে থাকে বাইরে যাওয়ার জন্য। ঝিলিক মনে মনে বলে, এই লোকটা তো দেখছি গয়না দেওয়ার পর শুধু শুধু প্রেম করার ইচ্ছে জাগছে। তারপরে গৌরব জোর করে ঝিলিককে বাইরে নিয়ে যায়। ঝিলিক বলে, কি হয়েছে বলুন তো, আপনার কি ভিড় দেখলেই প্রেম করতে ইচ্ছা করে? তখন গৌরব বলে, এই শোনো, তোমার সঙ্গে না প্রেম করার কথা শেষ না হতেই ঝিলিক বলে, জানি, মনে মনে তো প্রেম করার খুব ইচ্ছা, শুধু মুখে বলতে পারছেন না। গৌরব আর কিছু বলতে পারে না, চুপ করে থাকে। এদিকে দেখা যায় ছাতা কোম্পানির পুরো হাল ধরে দেবা আর আঁখি। আঁখি তো সেলাইয়ের কাজে বসে যায় মেশিন নিয়ে, আর দেবাও সাহায্য করতে থাকে আঁখিকে। বন্ধুরা, পরবর্তী এপিসোডটি কিন্তু আরও আকর্ষণীয় হতে চলেছে, তাই পরবর্তী পর্বটি দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।